সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমার প্রথম অধ্যায়, আমিও আমার ক্যারিয়ারে বলবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ক্যারিয়ার শিক্ষা একটি ব্যাপক বিষয়। এটি বোঝার জন্য পূর্বের শ্রেণীগুলোতে আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি এবং সেসব কাজের সাথে আমাদের জীবনযাপনের সম্পর্কের বিষয়টি বুঝতে চেষ্টা করেছি। এবার আমরা ক্যারিয়ার গঠন বিষয়ে কিছু সুনির্দিষ্ট প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানব। ক্যারিয়ার বিষয়ে শিক্ষা এবং এ সংক্রান্ত কাজগুলো আমাদের ক্যারিয়ারের পথ অনুসন্ধানের কৌশল নির্ধারণ ও সঠিক ক্যারিয়ার গঠনে সাহায্য করবে। এটা ধরো তোমাদের প্রথম ক্লাস, ক্যারিয়ার শিক্ষার। তোমাদের প্রথম ক্লাসে স্বাগত। অধ্যায় শেষে আমরা যেগুলো জানতে পারবো সেগুলো এখানে দিয়ে দিয়েছি। ক্যারিয়ারের ধারণা দেখো। ক্যারিয়ারের ধারণাটি ভালোভাবে বোঝার জন্য এর সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন। এসব নিচের শব্দগুলোর সাথে পরিচিত হই। এগুলো কি একই অর্থ বহন করে নাকি ভিন্ন ভিন্ন? কর্মসংস্থান বলতে আমরা কি বুঝি? চাকরি আর পেশার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? থাকলে সেগুলো কি? এগুলো নিয়ে একটু চিন্তা করা যাক। কাজ, পেশা, ক্যারিয়ার, বৃত্তি এগুলো কিন্তু আলাদা আলাদা, কিছু পার্থক্য আছে। দেখেন, একটা দলগত কাজ দিয়েছে। এসব ক্লাসের সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। প্রত্যেক দল একটি করে ধারণা, কর্ম, পেশা, চাকরি, ক্যারিয়ার, বৃত্তি বেছে নেই। এবার প্রত্যেক দল এসে ধারণা নিয়ে আলোচনা করি। আলোচনা শেষে ধারণাটির সংক্ষিপ্ত বর্ণনা কাগজে লিখি এবং দেয়ালের একটি নির্দিষ্ট জায়গায় লাগাই। এবার একে একে প্রত্যেক দল তাদের বর্ণনা ক্লাসে পড়ে শোনায়। প্রয়োজন হলে ধারণাগুলোকে সংশোধন করি। এবার চলো আলোচনা করে এই ধারণাগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করি। তো আমি পাঁচটার 1, 2, 3, 4, হ্যাঁ, পাঁচটার সংক্ষিপ্ত বর্ণনায় আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। কর্ম হলো যে কোনো ধরনের কাজ বা ক্রিয়া যা ব্যক্তি বা সমাজের উপকারে আসে। এটি অর্থপ্রাপ্তি ছাড়াও হতে পারে, যেমন স্বেচ্ছাসেবী কাজ। পেশা, নির্দিষ্ট দক্ষতা ও জ্ঞান প্রয়োজন এমন কাজ যা মানুষ জীবিকা নির্বাহের জন্য বেছে নেয়, যেমন ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী। চাকরি, নির্দিষ্ট প্রতিষ্ঠানে বা কারো অধীনে বেতনভুক্ত কাজ করা, যেমন সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি। ক্যারিয়ার, দীর্ঘমেয়াদী পেশাগত জীবন যেখানে অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি পায়, যেমন একজন শিক্ষক হিসেবে শুরু করে অধ্যাপক হওয়া। বৃত্তি, অর্থনৈতিক সহায়তা যা সাধারণত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেওয়া হয়, যেমন মেধাবৃত্তি, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি। এখান থেকে যে কোনো একটা পয়েন্ট একটা দলের নিতে হবে। ক্যারিয়ার সংক্রান্ত এই ধারণাগুলোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করা বেশ কঠিন। ধারণাগুলো একটি আরেকটির সাথে সম্পর্কিত। এছাড়া দৈনন্দিন জীবনে প্রায়ই আমরা এই ধারণাগুলোকে একই অর্থে ব্যবহার করি। যেমন আমরা অনেক সময় বলি, আমার বাবা একজন কৃষক, কৃষিকাজ তার কর্ম, আবার বলি এটি তার পেশা। কিন্তু এই শব্দগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করছি। এবার চলো নিচের ঘটনাটি পড়ি। পরের কাজগুলোর পড়ার পর আমাদের কাছে ধারণাগুলো আরো স্পষ্ট হবে। কেস স্টাডি। নিরুপমা নাটোর জেলার একটি বেসরকারি সংস্থায় নির্বাহী পরিচালক হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। অভিনন্দন জানানোর জন্য সহকর্মীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। সকালে উঠে নিরুপমা বাগানে কাজ করছেন আর চিন্তা করছেন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কি বলবেন। তিনি ভাবছেন শিক্ষা জীবন থেকে গ্রামের নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রচন্ড ইচ্ছা তার ছিল। এই কথা দিয়ে তিনি শুরু করবেন। তার বাবার ইচ্ছে ছিল নিরুপমা ডাক্তার হোক। তার ইচ্ছে ছিল এনজিওতে কাজ করার। তাই তিনি সমাজ কল্যাণ বিষয় পড়তে চেয়েছিলেন যা তার কাজের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু সে সুযোগ তার হয়নি। ভর্তি পরীক্ষা দিয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সুযোগ পেয়েছেন। স্নাতক ও স্নাতকোত্তর শেষে এনজিওতে যোগ দেবার যা যা যোগ্যতা লাগে তা পূরণে নিরুপমা বিভিন্ন কোর্স করেছেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এরপর তিনি একটি এনজিওতে মাঠ কর্মকর্তা হিসেবে যোগ দেন। সেখানে তিনি শিশু শিক্ষা নিয়ে কাজ করতেন। অথচ নিরুপমার ইচ্ছা ছিল গ্রামের নারীদের কর্মসংস্থান নিয়ে কাজ করার। এজন্য তখন তিনি বেশ কটি এনজিওতে পরীক্ষা
আর সাক্ষাৎকার দেন। অবশেষে তিনি ছোট্ট একটি এনজিও প্রোগ্রাম অফিসার হিসেবে যোগ দেন। 3 বছর পরে তিনি আজকের এই এনজিওতে যোগ দেওয়ার সুযোগ পান। গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই প্রতিষ্ঠান স্বনামধন্য। ধীরে ধীরে অভিজ্ঞতা আর দক্ষতা অর্জনের মাধ্যমে তার দ্রুত পদোন্নতি হয়। আজ নিরুপমা তার স্বপ্ন পূরণের পুরো পথটি মনে চেনারায় দেখতে পান। অনেক পরিশ্রম আর সাধনার পর, তবে অবশ্যই সাফল্যমণ্ডিত। তিনি বাগান থেকে একটি গোলাপ তুলে এনে বাসায় ফুলদানিতে রাখেন। এটিও অনেক সাধনা আর যত্নের ফসল। উপরের ঘটনাটি থেকে ছোট দলে ভাগ হয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। নিরুপমা বাগানে যে কাজ করছিলেন এটিকে আমরা কি বলবো? কাজ, পেশা, বৃত্তি, চাকরি নাকি ক্যারিয়ার? তোমার উত্তরের সাথে অন্য বিষয়গুলোর পার্থক্য কি? তো চলো আমরা এই 3টে প্রশ্নের উত্তরে চলে যাই। নিরুপমার বাগানে কাজ করে কি আমরা কি বলবো? নিরুপমার বাগানে যে কাজ করছিলেন সেটিকে কর্ম বলা যাবে, কারণ এটি তার শখ বা ব্যক্তিগত সন্তুষ্টির জন্য করা একটি কাজ, যা সরাসরি জীবিকা অর্জনের জন্য নয়। যে কাজ যেকোনো উপকারী বা শ্রমসাধ্য কর্মকাণ্ড। পেশা, জীবিকা নির্বাহের জন্য নির্দিষ্ট দক্ষতার প্রয়োজনীয় কাজ। চাকরি, নির্দিষ্ট প্রতিষ্ঠানে বেতনভুক্ত কাজ। বৃত্তি, শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা। ক্যারিয়ার, দীর্ঘমেয়াদী পেশাগত দক্ষতা উন্নয়ন। ডাক্তারি করা বা এনজিওতে কাজ করাকে কি বলা যায়? ডাক্তারি করা একটি পেশা, কারণ এটি একটি নির্দিষ্ট জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এবং জীবিকা অর্জনের জন্য করা হয়। এনজিওতে কাজ করার একটি পেশা, তবে নির্দিষ্ট চাকরির ক্ষেত্রে সেটি চাকরি এবং দীর্ঘমেয়াদী এটি ক্যারিয়ারের অংশ হয়ে যায়। এনজিওতে নিরুপমা বিভিন্ন পদকে কি বলা যাবে? চাকরি, কারণ তিনি এনজিওতে বেতনভুক্ত কাজ করছেন। ক্যারিয়ার, কারণ তিনি দীর্ঘমেয়াদী বিভিন্ন পদে উন্নতি করেছেন এবং দক্ষতা অর্জন করেছেন। যুক্তি, নিরুপমার ক্ষেত্রে শুধু চাকরি নয়, বরং এটি তার ক্যারিয়ারের অংশ, কারণ তিনি মাঠ কর্মকর্তা থেকে নির্বাহী পরিচালক পর্যন্ত উন্নতি করেছেন, যা তার অভিজ্ঞতা ও দক্ষতার প্রতিফলন। এটি শুধু একটি চাকরি নয়, বরং তার পেশাগত উন্নয়নের ধারাবাহিকতা, যা তাকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়েছে। কাজ এর অর্থ অনেক ব্যাপক, মূলত কোনো উদ্দেশ্য সাধনের জন্য যে কোনো শারীরিক বা মানসিক কর্মকাণ্ডই কাজ। এটি অর্থ উপার্জনের জন্য হতে পারে বা অর্থ উপার্জন ছাড়াও হতে পারে। পেশা মূলত এমন কাজ যার জন্য ব্যক্তির বিশেষ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। আর বৃত্তি হলো এমন একটি কাজ যা দ্বারা কোনো ব্যক্তি বিশেষ কোনো শিক্ষা বা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ছাড়াই অর্থ উপার্জন করতে পারে। এটি ক্যারিয়ারের সাথে সম্পর্কযুক্ত হতেও পারে, আবার নাও হতে পারে, তবে ক্যারিয়ারের সাথে পেশা বেশি সম্পর্কযুক্ত। দুটি ধারণাই কাছাকাছি। উদাহরণ হিসেবে বলা যায়, যারা বাড়ির নকশা প্রণয়ন করেন তারা হলেন পেশাজীবী, আর যারা নির্মাণ করেন তারা বৃত্তিধারী। আমাদের আলোচনা থেকে পাওয়া যা ধারণার সাথে নিচের বর্ণনাগুলো মিলিয়ে দেখি। কাজ, যে কোনো কিছু করাকে সাধারণ ভাষায় কাজ বলে। এটি একটি ব্যাপক ধারণা যার মধ্যে কোনো ধরনের কর্মকাণ্ড অন্তর্ভুক্ত। চাকরি, পেশা বা ক্যারিয়ারের ক্ষেত্রে মানুষকে যা যা করতে হয় সেগুলো কোনো না কোনো কাজ। এর বাইরে দৈনন্দিন জীবনে মানুষ যা করে, যেমন লেখাপড়া করা, খাওয়া, ব্যায়াম করা, বাজার করা, এগুলোকে সাধারণভাবে আমরা কাজ বলে থাকি। ব্যক্তির কর্মক্ষেত্রে নির্দিষ্ট পদে অবস্থান করাকে চাকরি বলে, যেমন সরকারি হাসপাতালের চিকিৎসক, জেলা প্রশাসক, অফিসের বাগান পরিচর্যাকারী, বিদ্যালয়ের দারোয়ান, গার্মেন্টস কর্মী ইত্যাদি। বৃত্তি ও পেশা। বৃত্তি ও পেশা শব্দ দুটিকে কখনো কখনো একই অর্থে ব্যবহার করা হয়। যদিও বৃত্তি ও পেশা শব্দ দুটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। পেশার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের দরকার হয়, যা সাধারণত বৃত্তির জন্য দরকার হয় না। যেমন একটি ভবনের নকশা যে স্থপতি করেন তাকে স্থাপত্যবিদ্যার শিক্ষা ও প্রশিক্ষণ নিতে হয়, তাই এটি তার পেশা। অন্যদিকে যারা নির্মাণ শ্রমিক, তাদের কাজকে বৃত্তি বলা যায়। ক্যারিয়ার। ক্যারিয়ার হলো সব ধরনের কাজ, পেশা, চাকরি বা জীবনের অভিজ্ঞতার সমন্বিত রূপ যা একজন ব্যক্তি তার সারা জীবনে অর্জন করে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তীতে আমরা 4 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।